দেখুন, এটা ভুলে গেলে চলবে না যে ববি দেওয়াল অর্থাৎ লর্ড ববির কামব্যাক কিন্তু ঘটানো হয়েছিল এই আশ্রম সিরিজের মাধ্যমে। সে যে কত বড় মাপের অভিনেতা আমরা কিন্তু প্রথম ধরতে পারি এই আশ্রম সিরিজের মধ্যেই। তো এক্স্যাক্টলি তারপরে লর্ড ববির একটা অন্য রকমের উত্থান হয়েছে। লর্ড ববির মধ্যে আমরা অনেক, মানে শুধু আমরা নয়, গোটা ভারতবর্ষ এখন তার মধ্যে অনেক বড় অভিনেতা সত্তা দেখতে পেয়েছে। কিন্তু আশ্রম ববি দেওয়ালের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। মানে ববি দেওয়ালের কেরিয়ারটাকে যদি আমরা দুটো ইনিংসে ভাগ করি, ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস, তাহলে ববি দেওয়ালের কেরিয়ারের সেকেন্ড ইনিংসের প্রথম টার্নিং পয়েন্ট কিন্তু আশ্রম। এটা আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু কি জানেন তো, একটা সিরিজকে মানে যদি টানতে 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 আপনি নিয়ে যান, যেটা মির্জাপুরের ক্ষেত্রে হলো, কেননা পঞ্চায়েতের কথা আমি এখানে তুলবই না, কারণ পঞ্চায়েত প্রত্যেকটা সেশনে যেন নতুন নতুন করে প্রেজেন্টেশন করছে, প্রত্যেকটা সেশন যেন আরেকটা ইন্টারেস্ট গ্রো করে দিয়ে যাচ্ছে, কারণ হবেই বাস্তব। কারণ পঞ্চায়েত যে গল্পটা বলছে সেটা বাস্তব গল্প বলছে, যেটা আমাদের লাইফের সাথে প্রতিদিনকার জড়িত। কিন্তু মির্জাপুর বলুন বা আশ্রম বলুন, এগুলো একটা 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 গল্প বলছে, একটা অন্ধকার জগতের গল্প বলছে, বা একটা গ্যাংস্টারদের গল্প বলছে, বা একটা পিরিয়ডিক্যাল গল্প বলছে, যেটাকে একটা সময় না গিয়ে থামতে হবেই, থামতে হবেই। তো আশ্রমের ক্ষেত্রেও আমার আমার মির্জাপুরের ক্ষেত্রেও যেটা মনে হয়েছিল যে এবার থামা উচিত, আশ্রমের ক্ষেত্রেও আমার কোথাও মনে হয় এই সেশনটা দেখার পর যে এবার থেমে যাওয়া উচিত। কারণ এইবারে ঘটনাটা হচ্ছে এবার খুব মানে অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এইবার যুক্তিগুলো ঘেটে যাচ্ছে। আশ্রমের যে যুক্তিগুলো ছিল, আশ্রমের যে লজিকগুলো ছিল, যে কারণে আশ্রম এতটা ইন্টারেস্টেড হয়েছিল পাবলিকের কাছে, দর্শকের কাছে, সেই যুক্তিগুলোই ঘাটছে এখানে। তো একটি মেয়ে যখন যখন এতটাই প্রবলেম ছিল তার সাথে ওই ব্যাপারটা করা নিয়ে, তো সেই মেয়েটি আবার সেইটাকেই কি করে হাতিয়ার করে, মানে একজনের মানসিক গঠন কিভাবে চেঞ্জ হচ্ছে, মানসিক গঠন তো চেঞ্জ হবে না। হ্যাঁ, সে যদি প্রথম থেকেই মনে করে যে আমি হ্যাঁ ঠিক আছে আমি রিভেঞ্জ নেবো, তাহলে সে আর ব্যাক করবে কেন? ওয়াই? আমি এখানে কাউকে কিন্তু ছোট করছি না, কিন্তু ঘটনা হচ্ছে এটা স্ক্রিপ্ট রাইটার বা স্টোরি টেলারের একটা প্রবলেম কোথাও। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ববি দেওয়ালকে নিয়ে কোনো কথাই হবে না। এবং চন্দ্ররায় সান্যাল, চন্দ্ররায় সান্যাল রামকৃষ্ণ করার পর যখন ভপুর ক্যারেক্টার গিয়ে করছে, মানে আপনি মেলাতে পারবেন না যে রামকৃষ্ণ কি করে দিয়ে গেছিলো এখানে নটি বিনোদিনীতে। সেখানে আমাদের বাংলার অন্যতম গর্ব চন্দ্ররায় সান্যাল, সেখানে দাঁড়িয়ে চন্দ্ররায় সান্যালকে বাংলা সিনেমায় আমরা সেরকমভাবে এখনো অবধি আমরা সেরকমভাবে ইউজ হতে দেখিনি। চন্দ্রনাথ সান্যাল আমাদের অবশ্যই বাংলায় 2-3টে সিনেমা করেছে, কিন্তু ঘটনা হচ্ছে সেই সিনেমাগুলো অতটা জনপ্রিয়তা লাভ করেনি। কিন্তু ঘটনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই যে ছবি, মানে এই যে আশ্রম, আশ্রম এক বদনাম আশ্রম সেশন 3 এর পার্ট 2, তো এক্স্যাক্টলি আমার কোথাও দেখে না আমি খুব মানে দুঃখ প্রকাশ করছি, কারণ মনে হচ্ছে এবার ওদের থেমে যাওয়া উচিত। কারণ ঘটনা হচ্ছে আর কিছু বলার নেই, আর কিছু প্রেজেন্টেশন করার নেই। এবার একটা কনক্লুশন করে দিয়ে গল্পটার এন্ডিং যদি মনে করা যায় যে আরেকটা সেশন বার করবেন, ঠিক আছে, মির্জাপুর যেমন আরেকটা সেশন ছেড়ে দেওয়া হচ্ছে, তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মির্জাপুরের আরেকটা সেশন কমপ্লিট করে দিয়ে যেমন ওরা মির্জাপুর সেশনটাকে পুরোটাই কমপ্লিট করে দেবে, ছেড়ে দেবে, তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাকেও ছেড়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়। না হলে এইটা পরবর্তীকালে লোক রিজেক্ট করে দেবে, এবং লর্ড ববির কেরিয়ারের ওপর এটা আরেকটা বড় প্রভাব ফেলবে, এবং চন্দনরায় সান্যালের ওপরেও একটা প্রভাব ফেলবে, কারণ ঘটনা হচ্ছে আর কিছু বলার নেই। তো কিন্তু লর্ড ববি অসাধারণ অভিনয় করেছে। ববি দেওয়াল যত দিন যাচ্ছে তত পরিণত হচ্ছে এবং তত ইন্টারেস্টিং হচ্ছে। এবং এখানে যে ববি দেওয়ালের যে যে চুরির যে সিনটা অসাধারণ, অসাধারণ, মানে যেখান থেকে ওর মধ্যে পরিবর্তন হচ্ছে, যেটা ওর পাস্ট লাইফটাকে দেখানো হচ্ছে, এক্সেলেন্ট। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে একবার দেখে নিতেই পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যারা আশ্রম দেখে আসছেন তাদের কাছে এই সেশনটা যথেষ্ট মন খারাপের সেশন হবে, কারণ সেই স্যাটিসফ্যাকশনটা আসবে না। আর মির্জাপুরের ক্ষেত্রে যেটা আমাদের হয়েছিল থার্ড সেশনে, সেটাই স্যাটিসফ্যাকশন আসেনি, তো আশ্রমের ক্ষেত্রেও ঠিক সেটাই হবে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।